ছবিটা ইন্সপিরেশন নিলেও কিন্তু সেটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু বাঙালি কালচারের মধ্যে উজান গাঙ্গুলি কিন্তু সুন্দর জিনিসটা অ্যাডাপ্ট কিন্তু করতে পেরেছে। এর মধ্যে কিন্তু কমেডি কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে। চূর্ণী গাঙ্গুলির জন্য চূর্ণী গাঙ্গুলিতে কি হয়, চরিত্রের ওঠা নামা যদি সেটা বলবো যে ভালোভাবে দেখেছে, কিন্তু চরিত্রের যে পরিবর্তন সেইটা না একটু সময় না দেখাতে হতো, যেটা কিন্তু এখানে খুব বেশি করে কিন্তু দেখানো নেই। এখানে চাস তুই কেদার রিভেঞ্জ খরচা খাতায় তোদের নাম দরকার আছে তোর বেঁচে থাকা, তোদের জীবনে কি এমন এইবার এক এক করে হবে সবার হিসেব। আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব কাতুকুতু বুড়ো সিনেমাটাকে নিয়ে। ছবিটা আমি দেখলাম রাধা স্টুডিওতে, ডিরেক্টেড বাই উজান গাঙ্গুলি। তিনি ছবির লিড চরিত্রে অভিনয় করছেন, সাথে রয়েছে রাপুনা ভট্টাচার্য, রাহুল অরুণা ব্যানার্জি, শঙ্কর চক্রবর্তী, ভাস্বরবাবু, চূর্ণী গাঙ্গুলি ছাড়া বিশেষ চরিত্রে লামা হালদার রয়েছে, অনুজা রয়েছে এবং বিশ্বনাথবাবু রয়েছেন। এবার অনেকে ছবির মধ্যে অভিনয় করছেন। তো সিনেমাটা কিরকম হলো? তো এটা হচ্ছে বাংলার প্রথম সুপার ভিজিলেন্টের হিরো ছবি। এবারে এর যে গল্প বা কনসেপ্ট, যেটা আপনার থেকে আপনারা তো বুঝতেই পেরেছেন, তাও আমি বলে দিচ্ছি যারা অতটা ওয়াকিবহাল তাদের সাথে বলে দিচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে যে ইটস আ ম্যাশ অফ ফিল্ম, ঠিক আছে। মানে এই ছবির যেটা গল্প সেটা হচ্ছে যে উজানের যে চরিত্রটা, সে হচ্ছে ছোটবেলাতে মলেস্ট হয়েছে, ঠিক আছে, মেন্টালি সেক্সুয়ালি বিভিন্ন সে মলেস্ট হয়েছে আর কি। এবারে তার একটা মেন্টালি একটা সমস্যা রয়েছে। এবারে ধরুন এটা যে মেন প্লট, এবং এর সাথে আপনি ধরুন একটু অপরিচিত, তারপর ধরুন হচ্ছে কিছুটা ক্রিস্টোনালের যে ব্যাটম্যান টুল, সেই ব্যাটম্যান আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ভবেশ যোশী কিছুটা আর কি, এরকম জায়গা থেকে ছবিটা মানে নিয়ে এটা ইটস আ ম্যাশ অফ ফিল্ম। এখানে বিভিন্ন জায়গায় ইন্সপিরেশন ছবিটার মধ্যে কিন্তু আপনি পরিষ্কার দেখতে পাবেন আর কি। এবার তার যে ছবিটা খারাপ হয়ে যাচ্ছে, উত্তর হচ্ছে না, সেটা কিন্তু একদমই কিন্তু হচ্ছে না। বিভিন্ন জায়গাতে ছবিটা ইন্সপিরেশন নিলেও কিন্তু সেটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু বাঙালি কালচারের মধ্যে উজান গাঙ্গুলি কিন্তু সুন্দর জিনিসটা অ্যাডাপ্ট কিন্তু করতে পেরেছে। তো ছবিটার মধ্যে আমার কাছে বেশ কিছু ভালো দেখেছে। ভালো দিক কি আছে? প্রথম কথা হচ্ছে এই যে উজানের সঙ্গে ছোটবেলায় যা যা হয়েছিল সেটা যেরকম ভাবে দেখিয়েছে, সেটা কিন্তু বললো যে খুব ভালো দেখিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে উজানের যে সাইকোলজিক্যাল দিকটা, সেটা কিন্তু বললে খুব ভালো করে দেখেছে। এবং এই যে উজান কেন এরকম হয়ে উঠছে আর কি একটা সময় পরে, তো সেটা কিন্তু বলতে ভালো করে দেখেছে, সেটা কিন্তু ভালো। নেক্সট হচ্ছে বলবো ছবির মধ্যে যারা যারা পারফরমেন্স দিয়েছে তারা কিন্তু বললে খুব ভালো কাজ করেছে। উজান বলতে খুবই ভালো হয়েছে, মানে সেটা তার ইমোশনাল দৃশ্য হোক, তার সাইকোলজিক্যাল ব্রেকডাউন হোক, সব মানে প্রতিটা সেটা সে কিন্তু বলতে খুব ভালো কাজ করেছে। রাপুর্ণার কথা যদি বলি, দেখুন রাপুর্ণা সে কোনো প্রফেশনাল অ্যাক্ট্রেস না, সে একজন প্রফেশনাল সিঙ্গার। তাকে দেখতেও সুন্দর লেগেছে, তবে সে বলবো যে তার অভিনয় আর একটু বেটার হলে ভালো হতো। বাট যেহেতু বললাম সে একজন মানে সিঙ্গার আর কি, অ্যাক্ট্রেস নাই, তো তাকে দেখে খুব হিসেবে বলবো না। তবে সে তার জায়গায় বলবো যে মানে যে চেষ্টাটা করেছে, চেষ্টা চোখে লাগলো বলবো, চেষ্টাটা কিন্তু একটা অনেস্ট সে চেষ্টা কিন্তু করেছে। এছাড়াও এখানে সাপোর্টিং রোলে যদি বলি, অনুযায়ীকে আমার ভালো লেগেছে। এছাড়া লামা হালদার, লামাবাবুকে ভালো লেগেছে। তারপরে হচ্ছে এখানে রাহুল যদি এখানে বেশি করার ছিল না, বাট তাকে আমার বেশ ভালোই লেগেছে আর কি, ঠিক আছে। তার মুখে যে খুব সমালোচনা ছিল তাও নাই। এছাড়াও শঙ্করবাবু বলি, তারপর হচ্ছে ভাস্বরবাবু, তার যে বলবো যে ভালো কাজটা ডেলিভার করেছে। সাপোর্টিং রোলের পারফরমেন্স বলবো এখানে যথাযথ আর কি। টেকনিক্যাল ছবিটা বলবো যে বেশ ভালো। এর যে লুক অ্যান্ড ফিল বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, তারপরে টুকটাক যে অ্যাকশন খুব বেশি এটা বলবো না, তো যেটুকু সেটাকে বলবো যে বেশ ভালোই। মানে বাংলা সিনেমাকে দেখতে গেলে অবশ্যই এটা কিন্তু যথেষ্ট ভালো আর কি। কালারের কাজটা কিন্তু বলতে অবশ্যই ভালো আর কি, ঠিক আছে। মানে ছবির যে টোন সেটা কিন্তু মানে বিউটিফুলি কিন্তু এনহান্স কিন্তু করতে পারে। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে যদি ছবির নেগেটিভ হচ্ছে কি, এই ছবিটা না আরো বেশি রান টাইম ডিমান্ড করে। কেন এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে আচ্ছা এখানে ছবির মধ্যে কিন্তু কমেডি কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে। এখানে বললি, এবং সেই কমেডিগুলো মানে মোস্টলি ওয়ার্ক করেছে চূর্ণী গাঙ্গুলির জন্য। চূর্ণী গাঙ্গুলি দেখবেন তিনি না মানে ভুল ভাল মানে ইয়ে করেন না, প্রবাদ বলতে হয় নাকি, বাট সেটার একটা কারণ আমরা শেষে গিয়ে পাই। তো ওনার কিন্তু কমেডি কিন্তু বলবো যে খুবই ভালো। জেনারেল অনেক আমরা সবসময় খুব সিরিয়াস একটু গুরু গম্ভীর দেখে দেখি, এবার তাকে একটু কমেডি করতে দেখে মানে সেটা অন্যরকম লাগলো আর কি। যাই হোক, তো এইগুলো ছিল পজিটিভ দিক। এবারে যে নেগেটিভ হচ্ছে কি, প্রথম কথা ছবিটা যেটা বললাম যে আরো বেশি রানটা ডিমান্ড করতে। কেন এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে যে ধরুন এই ধরনের সিনেমার ক্ষেত্রে কি হয়, চরিত্রের ওঠা নামা যদি সেটা বলবো যে ভালোভাবে দেখেছে, কিন্তু চরিত্রের যে পরিবর্তন সেইটা না একটু
একটু সময় নিয়ে দেখা হতো, যেটা কিন্তু এখানে খুব বেশি করে কিন্তু দেখানো হয়নি। এখানে মানে চরিত্রগুলোর মধ্যে ধরুন কোনো চরিত্রের পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন না সেটা খুব বেশি কিন্তু ফিল করা যায় না, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কমেডি আমার জন্য বেশ কিছু জায়গাতে ওয়ার্ক করেনি, সেগুলো খুবই মধ্যে জোর করে হাসানো, যেমন একটা পুলিশ অফিসার থাকে এখানে, অনুযায়ীর সঙ্গে যে থাকে যে পুলিশ অফিসারটা, সেই যেরকম ট করে কথা বলে, ওইটা যেন আমার জন্য এটা ওয়ার্ক করেনি। কারণ আজকে এই ধরনের কমেডি সত্যি মানে চলে না আর কি, জানি সেটা কাদের জন্য করা হয়েছে, তো সেটা আমার জন্য ওয়ার্ক করেনি। ইটস এটা পুরোপুরি সাবজেক্টের ব্যাপার আর কি। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে ধরুন একটা কোনো পারপাস, সেটা যদি ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করা হয় তাহলে সেটা হচ্ছে একরকম, তার স্টোরি টেলিং একরকম। কিন্তু যখন আপনি সেই পারপাসটাকে একটা সামাজিক স্বার্থে চরিতার্থ করার কথা যখন বলছেন, তখন সেখানে না আরো বেশি সময় দিতে হতো। ধরুন আমি যে এক্সাম্পলগুলো দিলাম, ধরুন এই যে অপরিচিত বলুন, বা ধরুন হচ্ছে ব্যাটম্যান, তো সেটা মানে নোলানের ব্যাটম্যান ট্রিলজি মানে গ্রেট, মানে দুর্ধর্ষ লাগে আমার আর কি। যাই হোক, তো এই যে অপরিচিত ছবিটা, অপরিচিত দেখাচ্ছে কি ওখানে জিয়ান বিক্রম যখন এরকম হয়ে যাচ্ছে, ও যে লড়াইটা হলো সেটা কিন্তু পুরোটা সামাজিক পারপাস, এটা ওখানে পার্সোনাল খুব বেশি দেখানো হচ্ছে না। এবার আপনি দেখবেন যে ওখানে কিন্তু জিয়ান বিক্রম অনেকক্ষণ এক্সপ্লেস কিন্তু দেয়, মানে একটা বিল্ড আপ কিন্তু দেওয়া হয়। এবার এইখানে না মানে সেই স্পেসটা এখানে দেওয়া হয় না আর কি, যার ফলে ওর যে বিষয় ইয়েটা সেটা মানে সামাজিক দিক দেখাচ্ছে, সেটা না মানে খুব যে ফিল করা যায় সেটা কিন্তু নয়, সেখানে আর সময় দিলে আরো বেটার হতো আর কি। তো ওভারঅলে বলবো যে কাতুকুতু বড় অবশ্যই একটা বেশ ভালো একটা সিনেমা হয়েছে, বেশ ভালো অ্যাটেম্প্ট হয়েছে। তা আমি তো দর্শকদের বলবো যে যারা ছবিটা এখনো অব্দি দেখেননি, তো ছবিটা আপনারা যান, অবশ্যই হলে যান, গিয়ে দেখুন, একটা নতুন কিছু ট্রাই করা হয়েছে। কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে কি হয়, যেটা আমরা দেখাই, যেটা আমরা দেখি, আমি যেটা আপনারা দেখছেন যে মানে সবাই সোশ্যাল মিডিয়ায় লিখছে যে না বাংলাতে নতুন কিছু ট্রাই করা হয় না, একই ধরনের গোয়েন্দা সিরিয়ালে ট্রাই করা হয়, কিন্তু এটাই রিয়ালিটি, এটাই দেখা যায়। সেটা কেন এর অ্যান্সার আমি সত্যি খুঁজে পাইনি, যে যখন ধরুন একটা ভালো কিছু ট্রাই করা হচ্ছে, নতুন কিছু ট্রাই করা, হাট কিছু ট্রাই করা হচ্ছে, তখন কিন্তু সাপোর্ট কিন্তু দেখতে কিন্তু পায় না। শুধু সোশ্যাল মিডিয়া লিখলে কিন্তু হবে না, ছবিটা দেখুন, ছবিটা দেখে দেখার পরে লিখুন, ঠিক আছে? যেটা মনে হবে ভালো খারাপ যাই মনে হয় সেটা লিখুন, ঠিক আছে? তাহলে কি হবে, যদি আপনার ছবিটাকে সাপোর্ট দেন, হলে গিয়ে দেখেন, তাহলে মেকার্সরা বুঝে না ঠিক আছে এরকম জনরা নিয়ে মানুষ লেখালেখি করছে, মানুষের একটা উৎসাহ আগ্রহ রয়েছে, তাহলে কি হবে তারা মানে বুঝবে, তারা তাহলে এরকম ছবি ভবিষ্যতে বানানোর চেষ্টা করবে। তাহলে ওই একই ওই গোয়েন্দা ওই সিরিয়াল ওইসবই হবে, আর আপনারা ওই ঘরে বসে লিখতে থাকবেন যে হয়তো বাংলায় নতুন কিছু হয় না, কোনো এক্সপেরিয়েন্স কিছু হয় না, এখানে সিরিয়াল গোয়েন্দা হয়ে থাকে, তখন এটাই চলতে, এই সার্কেল এই চেনে চলতে থাকবে আর কি। যাই হোক, তো মানে অনেক জ্ঞান ট্যান দিয়ে ফেললাম আর কি। এনিওয়ে, তো সিনেমাটাকে আমি রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার কাঁথাগুলো ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, দেখার প্ল্যান করছেন, হ্যাঁ অবশ্যই হলে যান, আপনি কোনো হলে যান, গিয়ে ছবিটা দেখুন এবং দেখার পরে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কিরকম হলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।